তাহলে সেলস পারসন অ্যান্ড সেলস লিডারশিপের ভিতরে ডিফারেন্ট কি হতে পারে? সেলস পারসন ফোকাস অন ওন টার্গেটস। সেলস পারসন শুধু তার টার্গেট 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 টার্গেট, আমি টার্গেট অ্যাচিভ করবো, টার্গেট অ্যাচিভ করবো, টার্গেট অ্যাচিভ করবো। বাট দ্য সেলস লিডার ক্রিয়েটস এ সাকসেসফুল মাল্টিপ্লায়ার। তার কাজই হচ্ছে আমি একটার পর একটা সাকসেসফুল পার্সন সৃষ্টি করবো, টিম মেম্বার সৃষ্টি করবো। সাকসেস মাল্টিপ্লায়ার, দে কিপ অন মাল্টিপ্লাইং পিপল, যারা দে উইল ব্রিং ব্রিলিয়েন্ট রেজাল্ট ইচ অ্যান্ড এভরি প্লেসেস। বিকজ আই এম এ সেলস লিডার। সব প্রান্তেই কিন্তু আমার পদচিহ্ন থাকবে, সব প্রান্তেই কিন্তু আমার সৃষ্টি থাকবে, সব প্রান্তে আমি একজন একজন করে সৃষ্টি করে আমি 1 থেকে 2, 2 থেকে 3, আমি শতে শতে আমি সাকসেস স্টোরি সৃষ্টি করব উইথ মাই টিম মেম্বার্স। রিমেম্বার দিস। আমাদের সেলস লিডারশিপ আমি ম্যানেজার বানিয়ে দিলাম, বাট আমি সেলস লিডার বানাতে পেরেছি কিনা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেখবেন সবারই কিন্তু এরিয়া ম্যানেজার, রিজিয়নাল ম্যানেজার, জোনাল ম্যানেজার, আমরা সেই ম্যানেজারই বানিয়েছি। বাট আসলে কি তারা ম্যানেজারে কাজ করবে? না, তারা কাজ করে না, কাজ করায়। বাট দ্যাট ইজ দে নিড টু ক্রিয়েট এ সাকসেসফুল মাল্টিপ্লায়ার, একটার পর একটা সৃষ্টি করে যাবে। সেখানে হচ্ছে সেলস লিডারশিপ, আরেকটা হচ্ছে সেলস পারসন, যে শুধু তার একটা জিনিসই চেনে, আমার কোটা অ্যাচিভ করতে যাবে।